তুরস্কে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন কয়েক লাখ মানুষ, মানছেন না নিষেধাজ্ঞা। বিরোধী পক্ষের এক রাজনীতিবিদের গ্রেফতারের বিরুদ্ধেই মূলত এই প্রতিবাদ। সম্প্রতি ইস্তাম্বুলের বর্তমান মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেফতার করা হয়, যাকে তুরস্কের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। অনেকের দাবি, চলমান বিক্ষোভটি তুরস্কে গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড়। গ্রেপ্তার ইমামোগলুর সমর্থকদের দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মূলত প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বাধা দেওয়ার লক্ষ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, গ্রেপ্তার এই নেতা রিপাবলিকান পিপলস পার্টির প্রার্থী হিসেবে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। 53 বছর বয়সী এই নেতা 2019 সালে ইস্তাম্বুলের দায়িত্ব গ্রহণ করেন এবং 2024 সালে পুনরায় নির্বাচিত হয়েছিলেন। এদিকে 19 মার্চ তুর্কি পুলিশ ইমামোগলু সহ শতাধিক মানুষকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে দুর্নীতি এবং নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠীকে সহায়তার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের কয়েকদিন আগেই তার বিরুদ্ধে ডিপ্লোমায় জালিয়াতির অভিযোগ এনে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় তার শিক্ষাগত ডিগ্রি বাতিল করেছে। এর ফলে তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য অযোগ্য হয়ে পড়েন। জানা গেছে, ইমামোগলুর বিরুদ্ধে প্রাথমিকভাবে দুর্নীতি, ঘুষ লেনদেন এবং সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছিল। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তিনি একটি অপরাধমূলক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন, যারা পদ্ধতিগতভাবে জালিয়াতি, দরপত্রে কারচুপি, আত্মসাৎ এবং ঘুষ লেনদেনে জড়িত। তার বিরুদ্ধে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে সহায়তার অভিযোগ আনা হয়েছিল, যে দলটিকে তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, প্রসিকিউটররা অভিযোগ করেছেন, ইমামোগলু 2024 সালের মার্চে তুরস্কের স্থানীয় নির্বাচনের আগে শহরে ঐক্যমত্য তৈরির উদ্যোগে অংশ নিয়েছিলেন। এই উদ্যোগে পিকেকে সমর্থিত সন্ত্রাসী সংগঠন পিপলস ডেমোক্রেটিক কংগ্রেস যুক্ত ছিল। রোববার আদালত ইমামোগলুকে জামিন না দিয়ে জেলে পাঠিয়েছেন, তবে সন্ত্রাসবাদের অভিযোগগুলো বাতিল করা হয়েছে। তবে রয়টার্স এজেন্সির দেখা একটি নথি অনুসারে ইমামোগলু তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করেছেন। এদিকে তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই বিচার ব্যবস্থাকে কাজ করতে দেওয়া উচিত। এরদোয়ান বিক্ষোভকে রাস্তার সন্ত্রাস বলে অভিহিত করেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কয়েক লাখ মানুষ ইস্তাম্বুলের রাস্তায় নেমেছেন। এটিকে 2013 সালের গেজি পার্ক প্রতিবাদের পর ইস্তাম্বুলের সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।